মুজিব আমরা বিশ্বাস করি কখনো এই দেশের জন্য ভালো কিছু আনে নাই, নিজে কখনো স্বাধীনতার যুদ্ধে অংশই নেয় নাই, বরং সে সুটকেস গুছিয়ে বাইরে চলে যায়। কিছু মাস আগে তাকে জাতির পিতা বলা হতো এবং জাতির পিতা হিসেবে স্ট্যাবলিশ ছিল বিকজ আওয়ামী লীগ এই দেশের মানুষজনের ফ্রি স্পিচকে কেড়ে নিয়ে শুধুমাত্র এই ইতিহাসটাই প্রচার করে যে মুজিব আমাদের জাতির পিতা ছিল, আমাদের রক্ষক ছিল। অন্যদিকে বাস্তব ইতিহাস যদি আমরা দেখি, মুজিব যদি নাও থাকতো তাও আমাদের দেশ স্বাধীন হতো। বাংলাদেশের মানুষের যে স্বাধীনতার বা মুক্তিযুদ্ধের স্পিরিট আছে সেই কারণে এমনিতেও স্বাধীন হতো, বরং উল্টাটা দেখা গিয়েছে। মুজিব বারবার পাকিস্তানি মিলিটারি অফিসিয়াল, পাকিস্তানি গভর্নমেন্ট অফিসিয়ালদের সাথে বৈঠকে বসেছে স্বাধীনতার 7ই মার্চের ঘোষণার পরে গিয়েও। তাজউদ্দিন যে কিনা আরও আগে স্বাধীনতার ঘোষণা দেওয়ার চেষ্টা করেছিল তাকে সাইডলাইন করে, ভাসানীর মতো নেতা যে কিনা অ্যাক্টিভলি স্বাধীনতার পক্ষে ক্যাম্পেইন করে তাকে সাইডলাইন করে। নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। মুজিব বরং নিজে কখনো স্বাধীনতার যুদ্ধে অংশই নেয় নাই, বরং সে সুটকেস গুছিয়ে বাইরে চলে যায়। সেই জন্য আমরা বিশ্বাস করি স্বাধীনতার সবচেয়ে বড় অবদান যারা আমাদের গ্রাউন্ডে ছিল, যেসব জনগণ ছিল তাদের ছিল। কিন্তু আওয়ামী লীগ যেটা করেছে সেই পুরো ক্রেডিটটাকে হাইজ্যাক করে নিয়ে মুজিবের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, যাতে করে সে নিজে ক্ষমতায় থাকতে পারে যে মুজিব আমাদের মুক্ত করেছে, মুজিবই আমাদের জাতির পিতা। রং, মুজিব আমাদের জাতির পিতা না, মুজিব এদেশে গুম, খুন, টর্চার, ক্রসফায়ার এইগুলার পিতা। মুজিবের জন্য 74-এর দুর্ভিক্ষ হয় যেখানে লাখ লাখ মানুষজন মারা যায়। মুজিবের কারণে রক্ষী বাহিনী হাজার হাজার মানুষজন হত্যা করে। হাসিনাকে আমরা এতটা ঘৃণা করছি কারণ সে জুলাই গণহত্যা চালিয়েছে যেখানে 2000-3000-এর মতো মানুষজনকে সে ঠান্ডা মাথায় খুন করে নিজের পুলিশ বাহিনী দ্বারা। কিন্তু অন্যদিকে মুজিব 40,000 পলিটিক্যাল অপোনেন্টের লাশ ফেলানোর পরও কীভাবে জাতির পিতা হিসেবে স্ট্যাবলিশ থাকে সেটা খুবই অবাক করা ব্যাপার। এটা আমরা বিশ্বাস করি হাসিনার এতদিন ধরে চালানো প্রোপাগান্ডা ক্যাম্পেইনের ফল। সে প্রত্যেকটা ন্যারেটিভকে আমরা ইনশাল্লাহ ভেঙে দেব, গুড়িয়ে দেব এবং আমরা এই জিনিসটা প্রতিষ্ঠা করব যে মুজিব স্বাধীন বাংলার প্রথম স্বৈরাচার ছিল এবং হাসিনার মতোই এবং ক্ষেত্র বিশেষে হাসিনার চেয়েও নিকৃষ্ট একজন ফ্যাসিস্ট এবং স্বৈরশাসক ছিল। মুজিব এই দেশের হত্যাযজ্ঞ এবং ম্যাসাকারের কালচারের পিতা। মুজিব এই দেশে তৈরি করা ডেথ কাল্টের ঈশ্বর। মুজিব আমরা বিশ্বাস করি কখনো এই দেশের জন্য ভালো কিছু আনে নাই, বরং সে যদি কিছু এনেও থাকে সে এত বেশি পরিমাণে লাশ ফেলেছে, এত বেশি পরিমাণে ম্যাসাকার চালিয়েছে যে সেই জিনিসগুলো আমাদের কাছে ন্যূনতম কোনো ভ্যালু রাখে না। মুজিব আমাদের কাছে স্বৈরাচার এবং মৃত্যুর আগ পর্যন্ত স্বৈরাচারই থাকবে।